কুমিরের নাম শুনলে নিশ্চয়ই আপনি আঁতকে ওঠেন। প্রাণী জগতও কুমিরের ভয়ে থাকে অতিষ্ঠ। কিন্তু আপনি কি জানেন, এমন এক প্রজাতির পাখি আছে যেগুলো কুমিরের হা করা মুখ থেকে খাবার খুঁটে খুঁটে খায়। দেখে মনে হবে কুমির তার বাচ্চাকে খাওয়াচ্ছে। পাখিগুলো ভয় তো পাচ্ছেই না, বরং এক মনে খাবার খেয়ে যাচ্ছে। যেখানে ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় কুমিরের নাম প্রথম দিকে থাকে, সেখানে সেই প্রাণীর মুখ থেকে কিনা খাবার খাচ্ছে ছোট্ট এক পাখি। বিস্ময়কর এই দৃশ্যের অন্যতম চরিত্র প্লোভার পাখি। কিন্তু কুমির প্রাণী জগতের যে কোনো প্রাণীকে দেখে আক্রমণ করলেও কেন ছোট্ট এই পাখিকে দেখে আক্রমণ করে না? তাদের মধ্যকার এই বন্ধুত্বের রহস্যই বা কি? অজানা এমন অনেক তথ্য নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে। স্থলভাগে মানুষ হয়তো সবচেয়ে বেশি ভয় পায় বাঘকে, অন্যদিকে জলভাগে আতঙ্কের অপর নাম হচ্ছে কুমির। জলে কিংবা স্থলে সব জায়গায় প্রাণীকুলকে দিশেহারা করে বেড়ায় এই কুমির। একবার এদের আক্রমণের শিকার হলে আর রক্ষা নেই। এজন্য একটি প্রবাদও প্রচলিত আছে, জলে কুমির ডাঙায় বাঘ। হ্যাঁ, তবে আফ্রিকান প্লোভার পাখির সাথে কুমিরের সম্পর্ক একেবারে ব্যতিক্রম। ছোট্ট এই পাখির সাথে কুমিরের বন্ধুত্ব দেখলে অবাক না হয়ে উপায় নেই। কুমির খাবার খেয়ে নদীর তীরে এসে যখন বিশ্রাম নেয়, তখন দেখা যায় এরা মুখ খুলে আছে। এভাবে হা করে কুমিরকে দেখলে প্রাণীকুলের অনেক প্রাণী ভয় পেয়ে যায়। যতক্ষণ কুমির সেখানে থাকে ততক্ষণ আশেপাশে আর কোনো প্রাণীর বিচরণ দেখা যায় না। তবে এই হা করে থাকা মানেই প্লোভার পাখিকে কাছে ডাকা। কুমিরকে হা করে থাকতে দেখলে ছোট্ট পাখিগুলো উড়ে এসে কুমিরের মুখের ভেতরে বসে। কিন্তু কুমির এই পাখিগুলোকে একদমই আক্রমণ করে না। এমনকি কুমির মুখ একেবারে বন্ধ করে না। ছোট্ট এই পাখিগুলো কুমিরের মুখে লেগে থাকা খাবার খুঁটে খুঁটে খাওয়া শুরু করে, যার কারণে একদিকে কুমির পায় তাদের দাঁতের সুরক্ষা, অন্যদিকে পাখিগুলো পায় বেঁচে থাকার জন্য খাবার। কুমিরের বেঁচে থাকার জন্য তাদের দাঁত অনেক উপকারী। দাঁত না থাকলে এরা শিকার করতে পারবে না, আর শিকার না করতে পারলে তারা বেঁচে থাকতে পারবে না। তাদের এই দাঁত পরিষ্কার করে দেয় ছোট্ট প্লোভার পাখি। এই পাখিকে ডেন্টিস্ট বার্ডও বলা হয়। প্রাণীজগতের বেশিরভাগ প্রাণী মিথজীবিতার মাধ্যমে জীবন ধারণ করে, তবে কুমির ও প্লোভার পাখির বন্ধুত্ব হয়তো বাস্তুসংস্থানের সবচেয়ে সুন্দর মিথজীবিতা। আমাদের আশেপাশে দেখা অদেখা এমন আরো অনেক মিথজীবিতা রয়েছে। যেমন এক ধরনের অক্সপেকার পাখি আছে, যেগুলো সারাদিন জেব্রা কিংবা বাফেলোর পিঠে চড়ে বেড়ায়। এই ধরনের প্রাণীগুলো পিঠে বসে, সাধারণত এরা এদের শরীরের পোকামাকড় খেয়ে থাকে। ফলে দুই পক্ষই উপকৃত হয়। একজন নিজেদের খাবারের চাহিদা মেটায়, অন্যজন নিজেদের সুরক্ষা নিশ্চিত করে। কারণ এই পোকাগুলো ভেতর থেকে প্রাণীদের চামড়া খেয়ে ফেলতে পারে। পাখিরাই পোকা খাওয়ার কারণে নিজেদের চামড়া রক্ষা করতে পারে। এমনকি প্রাণীদের দিকে কোনো শিকার এগিয়ে আসলে পাখিরা চিৎকার শুরু করে, ফলে তারা নিজেদের নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হয়। এ ধরনের মিথজীবিতা দেখা যায় বুনো শূকর এবং বেজির মধ্যেও। কোনো বেজিকে দেখলে শূকরগুলো গা এড়িয়ে শুয়ে পড়ে। বেজিগুলো তাদের গা থেকে পোকামাকড় খুঁটে খুঁটে খায়। এতে করে শূকরের শরীর যেমন পরিষ্কার হয়, তেমনি বেজিরা তাদের খাবারের চাহিদা মেটাতে পারে। আমাদের অজানা এমন আরো অনেক বিস্ময়কর মিথজীবিতা রয়েছে পৃথিবী জুড়ে।